এমন একটা ধাতু নিয়ে কথা বলবো এটা কোনোদিন আমি ভাবিও রে। ডিট ডিট ডিট, মূলত এডিট শব্দটাকে তাহকিক করলে, এডিট শব্দটাকে বিশ্লেষণ করলে এই ই পাওয়া যায় ডিট। ডিট থাকলে দেয়া অর্থ দেয়, ডিট থাকলে দেয়া দেয়া অর্থ দেয়, দেয়া। উল্টা আজকে বিশ্লেষণ করি। হ্যাঁ, দেখেন এক্সট্রাডিশন শব্দের ভালো বাংলা হলো প্রত্যর্পণ। এখন এই প্রত্যর্পণ শব্দটাকে বিশ্লেষণ করলে আপনি পাইবেন প্রতিযুগ অর্পণ। তার মানে কি, আপনি চিন্তা করে দেখেন এই প্রত্যার্পণ বলেন আর এই প্রতিযুগ অর্পণ বলেন, তার মানে আপনি চিন্তা করে দেখেন ব্যাপারটা কি। অর্পণ করা মানে হলো এই যে দেওয়া, অর্পণ করা মানে কি দেওয়া। এখন কার দেওয়া, কারে দেওয়া। এখন এক্সট্রাডিট, ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা হলো এক্সট্রাডিশন আর একটা হলো এক্সট্রাডিট। এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, একটু অপেক্ষা করেন। এডিট বললে আমরা বুঝি সম্পাদনা, এডিট বললে আমরা কি বুঝি, সম্পাদনা। এখন তার মানে বাক্যের কিংবা রচনা শৈলীতে কোনো প্রকার ভুল কিংবা ত্রুটি আছে কিনা এগুলি বাছাই করে নিয়ে আসা। এখন এই কাজটা যিনি করেন তাকে এডিটর বলি, তখন এটার অর্থ হয় সম্পাদক। তার মানে এডিটোরিয়াল, সম্পাদনা সম্পর্কিত। এবার আসি অ্যাড। এই অ্যাড, আমরা যদি শব্দটাকে বিশ্লেষণ করি, অ্যাড যুগ ডিট যুগ শন, তার মানে এডিশন মানে কি, সংযোজন। তার মানে আপনাকে দেওয়ার জন্য কিংবা নেয়ার জন্য কিংবা কারো না কারো কাছে যাবে, তার মানে এই দেয়া নেয়ার যে সম্পর্ক এর সাথে এডিশনের সম্পর্ক। আবার আসি এক্সট্রাডিশন। ঠিক আছে, এক্সট্রাডিশন বললে আমরা বলছি প্রত্যার্পণ। এখন এই প্রত্যার্পণ শব্দটি যদিও আমি বলছি, এই প্রত্যার্পণ দ্বারা সাধারণত বোঝায় বিদেশে কোনো পলাতক ব্যক্তিকে ওই রাষ্ট্রের কাছে সমর্পণ করা যেই রাষ্ট্রে ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে। তার মানে এক্সট্রাডিশন শব্দের ব্যাখ্যা যদিও পলাতক কিংবা এক্সট্রাডিট দ্বারা প্রত্যর্পণ করাকে বোঝায়, মূলত এই শব্দটি দ্বারা কিংবা এই শব্দের যেটা, এই শব্দটি যখন টার্মিনোলজি হিসেবে ব্যবহার হয়, আপনাকে এটি না বুঝলে, এক্সট্রাডিশন শব্দের ব্যাখ্যা না বুঝলে আপনি অর্থটি মুখস্থ করলেন প্রত্যর্পণ প্রত্যর্পণ প্রত্যর্পণ, এক্সট্রাডিশন প্রত্যর্পণ, আপনি কিন্তু এই অর্পণ ধরে না আগাইলে আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে এক্সাক্ট মিনিংটা বের করে আনা। ঠিক আছে, দেখেন আমরা আপনাকে বলছি রেন্ডিশন কিংবা পার্টিশন লিখে যখন ডিট পাইলে দেয়া অর্থ দেবে। এখন এই ডিট মানে কি দেওয়া, এই রেন অর্থ আমি জানি না, কিংবা মূলত শব্দ ইতিহাসবিদ্যা শব্দবেত্তাগণ যারা ওয়ার্ড এটিমোলজিস্ট এরা বলছেন রেন্ডিশন শব্দের ভালো বাংলা হলো পরিবেশনা। তার মানে আমি আপনাকে যদি বলি আমার এখানে রেডিক্যালস ইংলিশের পরিবেশনায় আপনি ভিডিওগুলো দেখছেন, তার মানে কিংবা উপস্থাপনা, তার মানে প্রকাশ, আপনার সামনে এগুলো দেয়া হচ্ছে, এইভাবে চিন্তা করে দেখেন। পার্টিশন, ডিট মানে দেয়া। এখন কিছু দেয়া ভালো হয় না, যেমন পার্টিশন আমাদের বাংলা একাডেমি বলছে এটা হলো সমূহ সর্বনাশ, অতলাস্ত পতন। তার মানে কিছু দেয়া যখন ভালো হয় না, আপনি এই রেডিশনটাকে স্টার্ট দিয়ে মনে রাখেন যে আপনি বলতে পারেন ট্রেডিশন। এখন এই ট্রেডিশন শব্দের ইতিহাস এটার সাথে সম্পৃক্ত না, বুঝা গেছে, খিলাফে কিয়াস। তার মানে এই জিনিসটা আপনি বুঝলে ইজি হবে যে কিছু শব্দ আছে এগুলো মিলে না, আসলে একই ধাতু থেকে আসেনি, একই রুট থেকে আসে নাই। সাধারণত আমি যেই কাজটা করছি আপনাকে গ্রামাটিক্যালি ব্যাকরণিকভাবে সঠিক উপায়ে যেন ভোকাবুলারির যেই একই মাত্রা থেকে আসা শব্দগুলো একসাথে পড়ানোর চেষ্টা করতেছি, যেন আপনি আজীবন মনে রাখতে পারেন যে হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ পার্টিশন আর রেন্ডিশন। এবং পার্টিশন পার বললে পুরোপুরি বুঝায়, এই পার ধাতুটা নিয়ে, পার যে প্রিফিক্স এটা নিয়ে মূলত আমরা কথা বলবো পারে। তার মানে ডিশনটা আপনি বুঝলেন, ডিট থেকে এডিট, এডিটোরিয়াল, এডিশন। দেখেন আপনি এখন শব্দের যে জোড়াটা এটা বুঝলে আপনার কিন্তু ভালো লাগা কাজ করবে, যে শব্দের এত সুন্দর জোড়া আছে, এটা আমরা জানতাম না, বুঝতাম না। এবং এই শব্দগুলি মুখস্থ করে মজা করে মনে থাকবে, মনে না থাকুক কিন্তু আপনি ভাষা পড়ে যে স্বস্তিটা এটা পাবেন, যে এটার মাঝে এত কিছু আছে যেটা আমরা খালি চোখে দেখিনি কিংবা খালি চোখে চিন্তা করিনি। Comment and subscribe.